মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। গানের এই কথাটার মানে কি? এখানে কি হিন্দু আর মুসলমান ধর্মকে তুলনা করেছেন কবি নজরুল ইসলাম, নাকি তিনি সহাবস্থানের কথা বলেছেন? সহাবস্থান হলো একসাথে অবস্থান করা, কেউ কারো ক্ষতি না করে মিলেমিশে থাকা। মোরা এক বৃন্তে দুটি কুসুম। বৃন্ত মানে হলো বোটা বা ডাটা, আর কুসুম মানে ফুল। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, তাহলে দেশটাকে ধরতে পারি একটা বোটা, আর ওই বোটায় মোটা দাগে দুটি ফুল, হিন্দু আর মুসলমান। যারা মুসলমান আছেন তারা কি হিন্দুদের অস্তিত্বকে অস্বীকার করছেন? কেউ হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবেন, তাতে কি মুসলিম নেতারা আপত্তি করছেন? না, আপত্তি করছেন না কেউ। হেফাজত নেতা মাওলানা বাবুনগরীও এতে আপত্তি করেননি বা আপত্তি করবেনও না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা অন্য জায়গায়, আমাদের হুজুগেপনায়। এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কবি শামসুর রহমান এই ছড়াটা মিছেমিছি লিখেননি। কেউ একজন এসে বলল, রোজা আর পূজাকে এক করে বলেছেন ব্যারিস্টার শিশির মনির। অমনি লাফিয়ে উঠলেন হেফাজত আমির মাওলানা বাবুনগরী। কি সাংঘাতিক কথা! রোজার সাথে পূজার তুলনা করা হবে কেন? তাও আবার এই কাজটি করেছেন একজন জামায়াত নেতা। মাওলানা বাবুনগরী ছুটলেন চিলের পিছে। তিনি বয়স্ক মানুষ। কেউ যদি এসে তার কানের কাছে ফিসফিস করে বলে, শিশির মনির কিন্তু রোজা আর পূজাকে এক করে বলেছেন, তাহলে সেটা তো আপত্তিকর মনে হবেই তার কাছে। তিনি এর প্রতিবাদ করবেন, করেছেনও, প্রতিবাদ করারই কথা। তিনি তো যাচাই করে দেখেননি। মানুষের বয়স হয়ে গেলে অনেক কিছুই নির্ভর করতে হয় অন্যের উপর। বাবুনগরীও করেছেন। ইউটিউব, ফেসবুক ঘেঁটে তার নিজের পক্ষে এতটা যাচাই করা কি সম্ভব? না। বয়স হয়ে গেলে মানুষ দুধ ভাত হয়ে যান, তাকে প্রভাবিত করা যায়। তবে যে বা যারা এসে মাওলানার কাছে কান পরা দিয়েছেন, তারা সাংঘাতিক অপরাধ করেছেন। একদিকে তারা একটি গুজব ছড়িয়েছেন, অন্যদিকে একজন মাওলানাকে মানুষের সামনে হাসির পাত্র বানিয়ে তুলতে চেয়েছেন। হেফাজতে ইসলামের মতো একটি প্ল্যাটফর্মকে যদি মানুষের সামনে চটুলভাবে উপস্থাপন করা যায়, তাহলে কাদের লাভ? এই হিসাব বের করতে আপনাদের চলে যেতে হবে হেফাজতের জন্ম বছরে। ওই সময় কাদের বিরুদ্ধে জন্ম হয়েছিল হেফাজতে ইসলামের? শাপলা ম্যাসাকার করেছিল কারা? হ্যাঁ, তারা চায় হেফাজতে ইসলামের ইমেজ ধুলোয় মিশে যাক। এর জন্য কাজ শুরু হয়েছিল সেই তখন থেকেই। আল্লামা শফির পেছনে লেগে গিয়েছিল আধিপত্যবাদীরা। শেষে ওই প্ল্যাটফর্মের কারো কারো থেকে কৌমি জননী উপাধি আদায় করে ছেড়েছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা নেই, থেকে গেছে তার দোসররা। জন্ম হচ্ছে নয়া হাসিনার। তারা হেফাজতে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। আধিপত্যবাদী এই শক্তিটির টার্গেট হেফাজত, জামায়াত কিংবা শিশির মনির নয়, বরং ইসলাম আর আধিপত্যবাদ বিরোধী শক্তি। না হলে ব্যারিস্টার শিশির মনিরের সম্প্রীতির বয়ানকে ভুলভাবে উপস্থাপন করা হলো কেন? যারা এই কাজটি করেছেন তারা কি নিজেরা বুঝতে পারেননি শিশির মনির কি বলেছেন? তিনি কাজী নজরুল ইসলামের গান উদ্ধৃত করেছেন, তারপর বলেছেন, আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এখানে একই মুদ্রা হলো বাংলাদেশ, এপার এবং ওপার হলো মুসলমান এবং হিন্দু। ব্যারিস্টার শিশির বলেছেন, এটাই হলো একদিকে রোজা আর একদিকে হলো পূজা। তার এই কথার মানে কি রোজা আর পূজা এক? এর মানে হলো বাংলাদেশে যেমন রোজাও হয় তেমনি পূজাও হয়। এরপর তো আরো স্পষ্ট করে দিয়েছেন তিনি। শিশির বলেছেন, এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। এখানে আর বুঝিয়ে বলার বাকি রইলটা কি? এরপরও যারা বুঝবেন না তারা উপমাই বোঝেন না, অথবা বুঝেও না বোঝার ভান করেন। ওয়াজ মাহফিলে যখন কবি নজরুলের নাত গাওয়া হয়, শুনুন।
ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তখন নিশ্চয়ই তারা প্রশ্ন করেন না, আকাশ ও বাতাসের কি চোখ আছে, তারা দেখবে কিভাবে? দুর্ভাগ্য আমাদের, দিন যত যাচ্ছে আমরাও পাল্লা দিয়ে তত নির্বোধ হচ্ছি। শিশির মনির বললেন এক কথা আর কুটনি বুড়িরা ছড়িয়ে দিল অন্য কথা। শেষে ব্যাপারটা দাঁড়ালো সেই পরিচিত গল্পের মতো, রানীর ঘরে কাকের জন্ম হয়েছে। গল্পটা আমরা সবাই জানি। এক মাওলানার ভিডিও দেখছিলাম, তিনি বললেন রোজা আর পূজা এক কথা, যে বলে রোজা আর পূজা এক কথা কাফের কাফের কাফের। মাওলানা সাহেব নিজে বলেই ক্ষান্ত হননি, মঞ্চে বসা অন্যদের দিকে তাকিয়েও তার দেয়া কাফের ফতোয়ায় সমর্থন নেওয়ার চেষ্টা করেছেন তিনি। মাওলানা সাহেব বলতে থাকেন, আপনাদের বলার অধিকার টিকিয়ে রাখতে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শিশির মনিররা।